মাইক দিয়ে বক্তব্য দিয়েছিলেন। সে বক্তব্য দেওয়ার পরে তার সমর্থকরা উচ্ছৃঙ্খল আচরণ করে আমাদের এখানে ভাঙচুর করেছেন, প্রিজন গ্যাংকে ঘেরাও করে রেখেছেন, যাওয়ার পথে কার ভাঙচুর করেছেন, চেম্বার ভাঙচুর করেছেন, মসজিদ ভাঙচুর করেছেন। সর্বশেষ আমাদের একজন প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা মনে করি চিন্ময় দাস যদি সেদিন মাইক দিয়ে কোনো বক্তব্য না দিতেন তাহলে এই ঘটনা পরবর্তী ঘটনাটা আর হতো না। আমরা মনে করি চিন্ময় দাসের বক্তৃতার পরেই এই পর্যায়ক্রমে ঘটনাগুলো হয়েছে। আমরা পুলিশের সেদিন নিষ্ক্রিয়তা ছিল, তবে আমরা এটাই মনে করি চিন্ময় দাসের বক্তব্য না হলে এই ঘটনাগুলো ধারাবাহিকভাবে না হতো। তা আমরা মনে করি হত্যাকাণ্ড সহ যে মামলাগুলো হয়েছে সবগুলোতে তার উস্কানি, তার হুকুমদাতা হিসেবে এই মামলায় তাকে আসামি করার জন্য আমাদের জোর দাবি আছে, আমরা দাবি করে আসছি। আচ্ছা, মাইকটা কিভাবে পেলে, কার শাস্তি দাবি করছে? এটা আমরা যতটুকু জানি